চলো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরে যাওয়া যাক। আর আমি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি যখন সবাইকে বলেছিলাম যে শান্তিনিকেতন যাচ্ছি আমি ঘুরতে, এই টাইমে মানে এটা তো অফ সিজন, সবাই তো যায় বসন্তকালে, মানে বসন্ত উৎসব যখন হয় তখন সবাই প্রায় আমাকে একটাই কথা বলেছিল যে শান্তিনিকেতন নাকি একটা বোরিং জায়গা, আমি গেলে নাকি পুরো বোর হয়ে যাব সেখানে, অন্ধকার গাছপালা জঙ্গল একদমই ভালো লাগে না। ওরা নাকি বসন্তকালে এসেও মানে বসন্ত উৎসবে এসেও বোর হয়ে গেছে এখানে। কিন্তু আমার সত্যি বলতে এখানে এসে এত ভালো লাগছে, চারিদিকটা শান্ত, গাছপালায় ভর্তি, এত ভালো ওয়েদার, এত ভালো পরিবেশ যে বলার কথা নেই। সবার পছন্দ তার সমান হয় না, তাই না? তার জন্য হয়তো তাদের এখানে এসে ভালো লাগেনি, কিন্তু আমার সত্যি বলতে খুব ভালো লেগেছে। কারণ দুদিন থেকে তো আমার শরীর খারাপ ছিল, তার সত্ত্বেও আমি একটা আলাদাই মেন্টাল পিস ফিল করছিলাম এখানে এসে। আর এখানে ঘুরতে ঘুরতে আমি আমার হাজব্যান্ডকে এটাও বলছিলাম যে আমি যদি এরপরে আসি তাহলে মাকে নিয়ে আসবো, আর 3-4 দিন থেকে যাব এখানে, এতটাই আমার ভালো লেগেছে। এখানে তো বসন্ত উৎসবের খুব নাম শুনেছি, তাই ভেবেছি এরপরে বসন্ত উৎসবেই আসবো। তো চলো তোমাদেরকে বলি যে শিল্পগ্রামের ভেতরে দেখার মতো কি আছে। তোমরা যারা ঘুরতে এসছো তারা তো জানোই, কিন্তু যারা আসোনি তাদের জন্য এই শিল্পগ্রামের ভেতরে সমস্ত রাজ্যের প্রতিটা সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। যেমন এইখানে দেখো, এইখানে উড়িষ্যার তুলে ধরা হয়েছিল, আর এখানে মনে হয়, আমি ঠিক জানি না, এই মাটির পুতুল ফুতুল বানিয়ে রেখেছে, আমার ঠিক মনে নেই এটা কোথাকার ছিল। আর এখানে একটা দেখো সুন্দর পালকি করা, আর এই কালারের লোটাস আমি ফার্স্ট টাইম দেখলাম। এখানে একটা জগন্নাথের মন্দিরও ছিল। এখানে দেখো হাতের কারুকার্যগুলো কি সুন্দর, এগুলো কিন্তু সমস্ত কিছু হাতে করা। পেন্টিংগুলো তো অসাধারণ ছিল। এখানে সব থেকে ভালো ব্যাপার হয়েছে, সমস্ত রাজ্যের সংস্কৃতিকে ফুটিয়ে তোলার জন্য এক একটা ছোট্ট করে ঘর বানানো হয়েছে, সেখানেই তাদের শিল্প সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা সমস্ত জিনিসকে রেখে দেওয়া হয়েছে। এখানে ঘরগুলোতে ঢুকে ভালো করে জিনিসগুলোকে পর্যবেক্ষণ করা যায়, তবে জিনিসপত্রগুলোতে কোনো রকমের টাচ করা যাবে না, আর জুতো খুলে ঘরের ভেতরে ঢুকতে হবে। আর হ্যাঁ, তোমরা কারা কারা শান্তিনিকেতনের শিল্পগ্রামে ঘুরতে এসেছো কমেন্ট করে জানিও তো, এখানে কি কি পরিবর্তন হয়েছে নাকি আগের মতোই আছে। এখানে একটা ট্রি হাউসের মতো করা আছে, যার ভেতরে আর গেলাম না কারণ হাতে সময় খুবই কম।